বন্ধু এখানে কাজ করতে এসেছি। তা যেহেতু ফেসবুকে আমি নতুন আর ইউটিউব আমাকে চেনে, ফেসবুকটা আমার ঠিক কথা শোনে না, যাই হোক আমাকে চেনে না নতুন। তো যাই হোক আমি এখানে কাজে এসেছি, এই ইঞ্জিনটার কাজ করব। তা এই ইঞ্জিনের কি কি প্রবলেম হয়েছে সেই সম্বন্ধে একটু বলি। এর টোটাল স্পেয়ার পার্টস ধরেন খুলে ফেলেছি, এই সিলিন্ডার, পিস্টন, হেড, তারপরে আর অন্য অন্য যে সমস্ত আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে সেইগুলো সবই খোলা আছে। ওই যে সব খোলা আছে। তা এর প্রবলেমটা হয়েছিল, এর স্টার্টিং প্রবলেম আসছিল আর মোবিল শর্ট করছিল। তা মোবিল শর্ট করছে যেহেতু, এইখানটায় প্রথম চান্সেই আমাদের দেখতে হবে সিলিন্ডার পিস্টন কেমন আছে। তো পিস্টনটা ধরেন অনেক পুরনো হয়ে গেছে, পিস্টন সিলিন্ডার পুরনো হয়ে গেছে, মানে এর আগে আর একবার কাজ করেছি, ধরেন আজ থেকে বছর খানিক বা বছর দেড়েক আগে কাজ করেছি। ধরেন এই ইঞ্জিনগুলো এ তো হেভি লোডের কাজ করে, এই যে এই গাড়িতে ফিটিং হয়ে থাকে। তা যেহেতু তখনই অল্প একটু আর কি ক্ষয়ে গিয়েছিল দেখলাম, তাই সিলিন্ডারটা কতটা ক্ষয়েছে এখানে দেখলে বুঝতে পারবেন। দেখেন এইখানটায় দেখেন একটা ঘাট মতো হয়ে গেছে, অনেকটা নষ্ট হয়ে গেছে আর কি, ডাউন হয়ে গেছে। তা কতটা ডাউন হয়েছে সেটা এবার রিং দিলে তবেই বুঝতে পারবেন। ওই ভিতরের দিকটাই বুঝতে পারছেন কিনা জানি না অবশ্য, যাই হোক ও দেখে লাভ নেই। যাই হোক এবার রিংটা দিলে তবেই বুঝতে পারবেন। চলুন এই রিংটা এবার নিয়ে এর ভিতরে দিলে তবে বোঝা যাবে। এটা 80-র রিং আছে, বা সিলিন্ডারও 80, ইঞ্জিনটাও 80। এটা সমান করলে বোঝা যাবে। এই দেখুন এটা একটু সাইড হয়ে আছে অবশ্য, দাঁড়ান। হ্যাঁ এই দেখেন এমনি কাত হয়ে আছে অবশ্য, দাঁড়ান সমান করে নিই। ওই দেখেন কতটা গ্যাপ হয়েছে। যেহেতু কম্প্রেসার এখান দিয়ে মিস করছে, প্রথমত আপনার ইঞ্জিনটা স্টার্টে গন্ডগোল করবে, আর তাছাড়া মোবিল শর্ট হবে। মানে টপ রিং যদি এতটা ক্ষয়ে যায়, এটা টপ রিং সবচেয়ে কম ক্ষয়ে যায় আর কি। তা কম্প্রেসার রিং আর মোবিল রিং যে দুটো আছে, এখানে ধরেন কম্প্রেসার রিং আছে আর এটা মোবিল রিং, তো এটা ধরেন আরও ফাঁকা হয়ে যাচ্ছে অনেকটাই। তা সেই কারণে সিলিন্ডার পিস্টনটা বাদ দিয়ে দিতে হবে, তাহলে সিলিন্ডার পিস্টন বাদ দিলে পারে এখানে কম্প্রেসার লাইনটা ভালো হয়ে যাবে, আর তাছাড়া মোবিলটাও আর শর্ট হবে না। আর সেই সঙ্গে সঙ্গে হেডের একটা প্রবলেম ছিল, সেই হেডটা আমরা বাদ দিয়ে দেবো। মানে হেড যে ডাউন হয়ে গেছে তা না, এর অল্প একটু ডাউন হয়েছে, যা চলতো। বিষয়টা হচ্ছে এই যে এইখানটায় দেখুন, এই সাইলেন্সারের জায়গাটা এটা নষ্ট হয়ে গেছে, আর এটাও ধরেন এর ছিদ্রটা নষ্ট হয়ে গেছে। 8 mm বোর থাকে, এটা আগে একবার ঝালাই করেছে কিন্তু নষ্ট হয়ে গেছে, থাকবে না। যাই হোক হেডটাকে বাদ দিয়ে দেবো। এখন যদি এটাকে রিপেয়ার করতে যাই, মোটামুটি ধরেন যত কমই হোক এই জায়গাটা ঠিক করতে আপনার 200, 250 বা 300 টাকা নিয়ে নিতে পারে। আর এই সঙ্গে সঙ্গে ধরেন গাইড একটু লুজ আছে, গাইড আর এদিকে সকেট, এইগুলো চেঞ্জ করতে গেলেও ধরেন এখানে নেই করে তাও প্রায় 200-300 টাকা ধরে নেন। তার মানে 300, 600 টাকা অলরেডি এখানটায় খরচা হচ্ছে। তা অতএব এটা খরচা না করে আমি দেখলাম যে ওইভাবে দরকার নেই, নতুন দিয়ে দিই, এটাই ভালো হবে। তা আর একটা প্রবলেম হয়েছে, যেটা এবার আপনাকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে যে ওরিং থাকে না, এই জায়গাটায় ওরিং থাকে দুটো, এটা পুশ পাইপের জায়গা। তো এইখানটায় দুটো ওরিং থাকে, আর এই বেস প্লেটে দুটো ওরিং থাকে। এই যে বেস প্লেট, এই বেস প্লেটে দুটো ওরিং থাকে, এই বেস প্লেটে। তা কি হয়েছে, উপরের দুটো তো ঠিক আছে, এই দেখেন পুশ পাইপ, এই হচ্ছে পুশ পাইপ। তা এর আগেও যে কেসটা হয়েছে, এর আগে যে মেকানিকগুলো কাজ করেছে
তারা এই আঠাগুলো দিয়েছে। ধরেন আমিও পরে দিয়েছি অবশ্য। এই দেখেন এখানে ডবল ভাঁজ আছে, এইখানটায় ডবল ভাঁজ আছে। এই যে মানে আমি আর এই আঠাটা তুলিনি, এর উপর দিয়ে আঠা দিয়েছিলাম যাতে বডিতে সাপোর্ট নেই আর কি। তা কি হয়েছে, এই ওরিংগুলো, এই যে ওরিং 4টে ওরিং আছে দেখুন, এই দুটো আছে নিচের দিকে, মানে এই দুটো থাকে এই দিকটাই, এই যে এই দিকটা এইখানে থাকে, আর এই দুটো থাকবে উপরে এইদিকে থাকে। তো উপরে দুটো নিয়ে তো প্রবলেম হয় না, প্রবলেমটা হয় নিচের দিকে। তা সঠিক এইবার জোরে যখন প্রেশার দেওয়া হয় এইগুলো যদি সঠিকভাবে বসে থাকে তাহলে ভালো, আর যদি না হয় তাহলে কি হয়, এর মতো সমস্যা গিয়ে দাঁড়ায়। এই সমস্যাটা কীরকম, এই যে দেখেন বেঁকে গেছে, এইটা কেটে গেছে, এই যে এটা কেটে গেছে, এক সাইডে চাপ পড়েছে, মানে প্রচণ্ড পরিমাণে প্রেশার। আর এ কী হয়, এই ভিতরে এইভাবে ঢুকে যায়, এই যে ঠিক এইভাবে ঢুকে যাবে। তা এর ব্যবস্থা কি আছে একটু যদি কমেন্ট করে বলেন তাহলে অবশ্যই ভালো লাগবে। তা ভবিষ্যতে যাতে এই রকম প্রবলেম না আসে, ঠিক এইভাবে এরকম হয়ে যায়, তাহলে কি হয়, এই সাইড দিয়ে লিকেজ করে আর এখান দিয়ে মোবিলটা মানে গড়িয়ে বাইরে বেরিয়ে আসতে শুরু করে। তো যাই হোক, এটা যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর চলুন, এটাই সবচেয়ে বড় প্রবলেম গিয়ে দাঁড়িয়েছে দেখুন। আর যে সমস্ত স্পেয়ার পার্টসগুলো আছে এইগুলো মোটামুটি যা আছে এখন এইগুলো নিয়ে চালাতে পারবো। আপাতত সিলিন্ডার, পিস্টন, হাবিজাবি এইসবগুলো চেঞ্জ করে দেবো। এই যে স্পেয়ার পার্টস সব খোলা আছে, আর পার্টসগুলো সব চলে এসছে এই যে ব্যাগের মধ্যে। এর মধ্যে খুচরো যে সমস্ত স্পেয়ার পার্টস আছে সেগুলো তো আছেই। আর এটা কি করব, আচ্ছা ভালো হয়েছে। তো এটা বের করব কি করে, ধরো ব্যাগটা ধরো বাবা, নাও বের করো। এমনভাবে ঢুকিয়েছো সেম হয়ে রয়েছে। আচ্ছা, তা সিলিন্ডার পিস্টন তো এই, আর এটা আছে হেড, আর এটা হচ্ছে সিলিন্ডার পিস্টন। দেখি এটাই কি আছে। হ্যাঁ, এটা কি, এটা পিস্টন পিন, আর এটা হচ্ছে সিলিন্ডার। দেখি বাক্সটা ধরো দাদা, ধরো, বেশ। দেখি সিলিন্ডারটা কি অবস্থা। দেখতে দিইনি, দোকানদারের মারের দরকার। গোবিন্দদার কাছ থেকে মাল নিয়া। গোবিন্দদা, তুমি এই জিনিসটা কিন্তু ঠিক করনি বস। আমি দোকানে গেলে কিন্তু তোমার মার হবে, আমি বলে দিলাম। ওই দাদা মাল নিতে গিয়েছে আর তুমি বলছো যে খুলে দেখতে দিইনি। না, আমি বলিনি। এই জিনিসটা কিন্তু ঠিক না। ভিড় বলে আমিও দেখতে চাই, প্রচন্ড ভিড় ছিল তাই না? দেখতে চাই। আচ্ছা, যাই হোক, মোটামুটি সিলিন্ডার। গোবিন্দদা আমার সাবস্ক্রাইবার অবশ্য, গোবিন্দদা আমার ভিডিও দেখে। তা গোবিন্দদা, এই জিনিসটা ঠিক না, তুমি একটু জিনিসগুলো একটু দেখে দিও। কাস্টমার গেলে বলতে দেখো। আচ্ছা নাও, এই দেখো, দেখি এবার কি বলতে চাই। মোটামুটি যা আছে ক্লিয়ারেন্স ঠিক আছে। ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে বস। আর এর মধ্যে কি আছে? পুশ পাইপ আছে, দুটো পুশ পাইপ আমি এনেছি, বুঝলেন তো। অনেক সময় দেখা যায় ওই যে ভিতরে ঢুকে যায়, যে কথাগুলো বলছিলাম না, তো এর জন্য কি হয়, ওই পুশ পাইপ অনেক সময় একটু সামান্য বড় থাকলে এই ওরিংয়ের উপরে প্রেশারটা বেশি পড়ে যায়, যার জন্যে এইরকম ওরিং কেটে যায়।
তো এবার ওই পুশ পাইপটা মাপ দিয়ে দেখব যে ওর থেকে কতটা হাই হচ্ছে না লো হচ্ছে। এবার এখানে আর একটা কেস করা যায় অবশ্য। এই দেখেন, এই যে সিম ওয়াশার যে কটা আছে, ওয়াশারগুলোকে আরও বাড়িয়ে দিতে হবে, তাহলে আবার একটু ধরেন হেডটা লং হয়ে যাচ্ছে পুশ পাইপের থেকে, তাহলে আর সমস্যা হয় না। তো যাই হোক, সিম ওয়াশারও আনতে বলেছি, এই যে এনেছে, আর পুশ পাইপও আনতে বলেছি, এনেছে, এই যে পুশ পাইপ। তা এগুলো খুলে দেখব, ওর সঙ্গে মাপ দিয়ে দেখব যে কি বলতে চাই, মোটামুটি ওর থেকে শর্ট হয় নাকি। সামান্য একটু যদি শর্ট হয় তাহলে আমার এদিকে সিম ওয়াশারটা সঠিক মাপে চলে আসবে। খোলেন দেখি, খোলেন। একটু লং হয়েছে, যতক্ষণ একটু হোক। ভিডিওটা একটু লং হয়েছে, 10 মিনিট হয়ে গেছে। আর সর্বনাশ। একটা বের কর, একটা বের করেন। এইবার কি হবে, এইখানটাই ধরেন, এই এটা ধরেন নতুন আর এটা পুরনোটা আমি এখানেই রাখলাম, আর এটা এখানে দিয়ে একই মাপ আসছে বস, একই মাপ আসছে সামান্য। এবার পিছনটা দেখার দরকার। দেখি এর উপরে দাঁড় করিয়ে। আরে দাঁড়া রে, এখানে ঝামেলা করিস না। এইবার এখান থেকে এইভাবে দেখতে হবে। সামান্য অল্প একটু আছে অবশ্য। দাঁড়ান, ফোকাসটা নিচ্ছে না সঠিক। ওই যে মানে একই মাপ আছে, বরঞ্চ মনে হচ্ছে পুরোনোটাই একটু শর্ট মনে হচ্ছে, একই মাপ। তা এদিকে আর লাইন করতে পারলাম কই, এখন সিম ওয়াশারটাকে এবার আমাদের ব্যবস্থা করতে হবে, একটু বাড়িয়ে দিতে হবে, তাছাড়া লাইন নেই। হ্যাঁ না, হ্যাঁ ওটা ঢুকবে। আচ্ছা ঠিক আছে, তো চলুন কাজ শুরু করি।